রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি এনেছি। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন বাঙালির অতি প্রিয় লুচির রেসিপি নিয়ে এসেছি। লুচি খায় না এমন বাঙালি পাওয়া সত্যি খুবই দুষ্কর। খাস্তা নরম ফুলকো লুচির সঙ্গে আলুর চচ্চড়ি, ছোলার ডাল অসাধারণ লাগে। বাঙালির জ্বর খাবার, রাতের খাবার এই লুচি প্রায় থাকে। তবে মুশকিল হলো অনেকেই লুচি করে কিন্তু ফোলে না, বেশিরভাগ তেল টানে, চিট হয়ে যায়। তাই লুচি নিয়ে যাদের এই অভিযোগ তাদের মুশকিল আসান করতে আজকের এই ফুলকো লুচির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি 1 কাপ নিয়ে নেব ময়দা এবং সেই কাপেরই আমি হাফ কাপের একটু বেশি নেব আটা। আমি এখানে আটা এবং ময়দা দুটো কিন্তু মিশিয়েই করব। শুধু ময়দার লুচি যদি করা হয় তাহলে কিন্তু লুচিটা চিট হয়ে যেতে পারে যখন একটু ঠান্ডা হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ। লবণটা দিয়ে কিন্তু আটা এবং ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব আমি 1 চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে কিন্তু ভালো করে আটা আর ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা মণ্ড বানিয়ে নিতে হবে হাতের মধ্যে, নিয়ে ঠিক এইভাবে যেরকম আমি দলা করে ভেঙে দিচ্ছি সেরকম যেন হয়, তাহলেই বুঝবেন যে এর মধ্যে ময়ান দেওয়াটা ঠিক হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে আটা আর ময়দার মিশ্রণটা ভালো করে কিন্তু মেখে নেব। জল দেব আমি এখানে 1 কাপের একটু কম দিয়ে ভালো করে মেখে নেব এবং অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে। লুচির মণ্ডটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে মাখা। এরপরে আঙুল দিয়ে একটু চেপে চেপে দেখে নিতে হবে আঙুলের মধ্যে এই আটা ময়দার মিশ্রণটা লেগে যাচ্ছে কিনা। আমি ভালো করে আঙুল ডুবিয়ে দেখে নিলাম, চেক করে, একদম লাগছে না। আর আমার এটা একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে অল্প একটু তেল মাখিয়ে প্রায় আধ ঘন্টা কি 40 মিনিটের জন্য রেখে দেব। আধ ঘন্টা 40 মিনিট রেস্ট দিলে লুচিটা কিন্তু খুব ভালো খাস্তা হয় আর খুব সুন্দরভাবে ফোলে। অতএব এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি পাক্কা 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে ফিরছি আমি আমার ভিডিওতে। এরপরে দেখুন কতটা সফট হয়ে গেছে। এমনভাবে এই আটার ডোটা মাখতে হবে যাতে খুব বেশি যেন শক্ত না হয়ে যায়, আবার খুব বেশি যেন নরম না থাকে। খুব নরম থাকলে ভালো ফুলতে চাইবে না, আবার খুব শক্ত হলে বেলতেও অসুবিধা হবে এবং ফুলতে চাইবে না। এই আটা মাখাটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। তো মাখার সময় এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আর সুন্দর করে লেচি কেটে নিয়েছি গোল গোল করে। এবার এই লুচিটা বেলার পালা। বেলার একটা আমি টিপস দিয়ে দিই যে খুব বেশি যেন পুরু করে বেলবেন না, তাতে লুচি হয়তো ফোলে কিন্তু খাস্তা হয় না আর অতটা টেস্ট হয় না। তো এর জন্য আমি বলবো লুচি যতটা সম্ভব আপনারা পারবেন একদম পাতলা করে বেলবেন। পাতলা করে বেললে লুচি খুব সুন্দর ফোলে এবং পাতলা হয় আর খেতেও কিন্তু বেশ খাস্তা হয় আর দারুণ লাগে। আপনারা একদিন এভাবে আমার এই টিপস ফলো করে দেখবেন। আশা করি আপনাদের লুচি একদম পারফেক্ট ফুলবে এবং সুন্দর খেতে লাগবে। তো আমি একটা করে আমি এখানে লুচি বেলে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব বেশি গোল করতে পারি না, তবে আমি আমার মতো যতটুকু পেরেছি করেছি। মোট কথা হচ্ছে খাওয়া নিয়ে কথা। হ্যাঁ, বেলাটাও অবশ্যই সুন্দর হওয়ার দরকার। তো যাই হোক, আমি এখানে 3-4টে লুচি বেলে দেখিয়ে দিচ্ছি এবং তেল লাগিয়ে লাগিয়ে কিন্তু লুচিটাকে বেলতে হবে। তেল না লাগালে লুচিটা কিন্তু আটকে যাবে, ওই জন্য তেলটা লাগিয়ে কিন্তু বেলবেন। যেহেতু আমি একদম পাতলা করে বেলছি তো এই জন্যে তেলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে যখন লুচিটা বেলা হবে। আমি এখানে টোটাল 3-4টে মতো লুচি বেলে নিয়েছি। তারপরে আমি এখানে কড়াইতে প্রায় ছোট কড়াই নিয়েছি, আমি প্রায় 8 কড়া মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন বেশ ভালো হিট হয়ে গেছে তো তখন আমি এর মধ্যে লুচিটা ছেড়ে দিয়ে 2 পিঠ কিন্তু ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে।
এবার একটা কথা বলি আমি এর মধ্যে, শুধু ময়দার লুচি করলে না লুচিটা চিট হয়ে যায়। আপনারা চাইবেন ময়দার সঙ্গে যদি আটা মিক্সড করেন তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর খুব সুন্দর কিন্তু সফটও হয়, একটা ক্রিস্পি ব্যাপারের সঙ্গেও কিন্তু সফট থাকে। এইটা কিন্তু এই আটা এবং ময়দার লুচির মধ্যে একটা সুন্দর কম্বিনেশন তৈরি করে। যাই হোক, প্রত্যেকটা লুচি আমার সুন্দর করে ফুলে যাচ্ছে, আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে। যাই হোক, আপনাদের যদি লুচি না ফোলে তো এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন আমি যেভাবে বললাম। আর আমার প্রত্যেকটা লুচি এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বেশ ফুলকো ফুলকো লুচি, এটা আলুর তরকারি দিয়ে ছোলার ডালের সাথে বেশ ভালো লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু রেসিপিটা শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।